আসসালামু আলাইকুম। আমি নীলা ইতালি থেকে বলছি। যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দেখেন সকাল থেকে স্টার্ট করেছিলাম। তো আবহাওয়াটা একেবারেই খারাপ ছিল। তো ঈদের একদিন আগে যদি এরকম অবস্থা হয়, অবশ্যই মন খারাপ হওয়ারই কথা। অবশ্যই বুঝতে পারছেন। তো কি আর করার, একটু দুপুরে রান্নাবান্না করব, সেজন্য কিছু আয়োজন করে নিচ্ছি। আয়োজনের মধ্যে ছিল আইড় মাছ। এটা একটু আমি ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এপাশ থেকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে আমার। আর ঝটপট করে রান্না করার চেষ্টা করছি, বেশি কিছু রান্না করব না, কালকে যেহেতু ঈদ। ঈদে অনেক কিছু মোটামুটি যাই পারি আয়োজন করব। তো ভিডিওতে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন ঈদের দিন কী করি বা কী রান্না করি। তো সেজন্য আজকে একটু সিম্পল কিছু রান্না করার চেষ্টা করছিলাম। আর বাসায় এমনিতে কিছু কাজ আছে, সেজন্য ভাবলাম আজকে এক আইটেম তরকারি দিয়ে মাছগুলো রান্না করব, তাহলে আর বেশি কিছু রান্না করতে হবে না। আর একটু ঝোল করে রান্না করব। সেজন্য এই যে আইড় মাছ ছিল, আর ভাবলাম যে যেহেতু ফ্রিজে আইড় মাছ আছেই, তো এটা রান্না করে ফেললে হয়তো দেখা যাচ্ছে ফ্রিজটাও হালকা হয়ে যাবে। আর এই যে দেখেন রান্না করে তো খেতেই হবে। তো ভাবলাম এতদিন তো গোস্ত-টোস্ত খেলাম, মুরগি, গরু, খাসি। তো আজকে মাছ রান্না করি। তো মাছটা রান্না করেছি, রান্না করেই দেখেন এই যে আমার ছেলে ঘুরঘুর করছিল। তো প্রায় আমার কাজ শেষ, কমপ্লিট মোছামাছি। আবার এই দুধটা আমি একটু জাল করে রেখেছি। একটু তেজপাতা, গরম মশলা মানে দারচিনি, এলাচি দিয়ে, তারপরে তেজপাতা দিয়ে একটু জাল করে রেখেছি। কারণ আজকে রাত্রে আমি আর কি যেটাই সেমাই রান্না করব, যেটা সাদা সেমাই, ওইটা রাত্রেই আর কি রান্না করে রাখবো। সেই জন্য আর কি এটা দুধটা আমি আগেই জাল করে রেখেছি। তো দেখি কি করা যায়। আর দুধটা জাল করে রেখেছি এই জন্যে মশলাপাতিগুলো আমি আগেই উঠিয়ে ফেলে দিব, সেমার মধ্যে রাখবো না। আর এই যে ইফতারিতে ছিল আজকের পাস্তা। তো ঝটপট করে সারা বাসা দেখেন আমি গুছিয়ে নিয়েছি। তো এই যে চাঁদের কথা মনে হলো, আমার একটু লেটই হয়ে গিয়েছে আসতে। হয়তো ইফতারিটা যেমন তেমন করে যদি উঠতাম, তাহলে হয়তো চাঁদটা দেখতে পেতাম নাকি জানি না। এত মেঘ ছিল আকাশে, এত মেঘ, আমার ছেলে তো চাঁদ দেখার জন্য অস্থির বেহুশ হয়ে গিয়েছে। আমারও যে ঈদ, রোজা, ঈদ এগুলোর মধ্যে কিন্তু বিশেষ দিনই হচ্ছে চাঁদ রাত। চাঁদ রাতে কিন্তু চাঁদ না দেখলেই নয়। তো এবার সে সৌভাগ্যটাও হলো না, মেঘের জন্য চাঁদই দেখতে পাচ্ছি না। এত মেঘ করেছে আমাদের এখানে, মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে দেখলে এত আর কি ভার হয়ে আছে আকাশটা, যেমন আকাশটা একদমই চৌথ আসমান থেকে নেমে আসতেছে, এরকম একটা অবস্থা ছিল। দেখেন আপনাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। আর কি সুন্দর শহরটা ঝলমল করছিল। তো প্রায় সময় এরকম দেখলে মনে হয় যে চলে যাই শহরে, গিয়ে একটু ঘুরে আসি। একা একা যখন থাকি, যখন ভালো লাগে না, তখন এরকমই মনে হয়। তারপর কি আর করার। আর আমার ছেলে তো নিচে বাচ্চাদের আর শব্দ পেলে ওখানে ছুটে যেতে চায়, বলে আমাকে নিয়ে যাও, নিয়ে চলো। তো কি আর করার, একটু পরপরই চাঁদ দেখার উদ্দেশ্যে বের হচ্ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। আফসোস রয়ে গেল এবার আর কি। আর রাতে সামান্য এই যে মাছ ভর্তা বানিয়েছি। আর হচ্ছে এই তো আইড় মাছের তরকারি ছিল অল্প কিছু, তাতে হবে না, তার জন্য পাতুরি ডাল রান্না করছি, মাছ ভর্তা বানিয়েছিলাম আর শাক রান্না করেছিলাম। তো যাই হোক, এই যে রাতে ছিল সিম্পল হালকা কিছু রান্না। আর এখানে আমার ছেলে গাড়ি চালাচ্ছিল, মানে হচ্ছে সাইকেল, আর আমি একটু হাঁটছিলাম। কি করব, হাঁটা, নিচে তো সবসময় যে হাঁটবো এরকম প্লেস নেই, আর অনেক বাতাস। তো ঘরের মধ্যে আমি একটু হাঁটি। আর এই যে দেখেন আমার সেই ডাল পাতুরিটা হয়ে গিয়েছে, আমি বাটিতে বেরিয়ে নিয়েছি। আর একদম ধোয়া ধোয়া ওঠা, গরম গরম। আর শাকটাও রান্না করছিলাম, এরই মধ্যে আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আর কি ঝরা দিয়ে দিব। আর এই যে শাকটা কিন্তু আমি রান্না না করতে চলে এসেছি রুমে, আমার ছেলে অনেক উঠতে চাচ্ছিলো। আমি বুঝেছিলাম যে কারণটা হচ্ছে আমার ছেলে আজকে বিকেলে ঘুম আসেনি।